একজন সাহাবী গরিব মানুষ, বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস বাজার নাই বলেন? 3 মাস বাজার নাই। 3 মাসের বাজার ছাড়া একটা পরিবার, বউ 3 মাসের মাথায় বলছে আমার স্বামী তালহা 3 মাস যাবত বাজার নাই, কোনো অভিযোগ আপনাকে দিচ্ছি না, কিন্তু আপনার কাছ থেকে দিনে দিনে কিছু কয়েন জমা করে করে এতগুলো কয়েন জমা করেছি, পয়সা জমা করেছি, আজকে একটু বাজারে যান, তৃপ্তি মতো বাজার করে আনবেন, তৃপ্তি মতো আজকে আমরা খাবো বাচ্চাদেরকে নিয়ে, আপনি একটু বাজার করে আসেন। বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন, আজান দিয়ে ফেলছে। এখন বলেন বাজার আগে না নামাজ আগে? নামাজে ঢুকে পড়েছে, নবীজির ওয়াজ শুরু হয়ে গেছে, আসর হলো, মাগরিব হলো, বাজার করা হলো না। এশার নামাজ শেষান্তে নবীজি বের হয়ে আসবেন, রাসূল বলেন তালহা এইদিকে আসো। বেশ কিছু মেহমান ছিল, সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, একটা মেহমান বেঁচে গেছে, তুমি একে মেহমান হিসেবে নিয়ে যাও বাড়িতে। ওইদিকে কি নাই? বাজার নাই। সাইয়েদনা তালহা কিছুই বললেন না, মেহমানকে সাথে নিয়ে ফাঁকা ব্যাগ নিয়ে, বাজারও করা হয় নাই, এসার পর দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে বউ দরজা খোলো। দরজা খোলা মাত্র সালামটা দিলেন, সালাম দিয়ে বলছেন বউ আমার এই যে ব্যাগ, বাজার করার সময় হয় নাই, সাথে মেহমানকে নিয়ে এসেছি, এখন কি করা যায়, বড় তো বিপদে পড়ে গেলাম। বউ বলতেছে আমার স্বামী চিন্তা করেন কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। মেহমান যখন এসেছে সে রিজিকটা সাথে নিয়ে আসছে, কোনো চিন্তা করবেন না, যেরকম সুবহানাল্লাহ। এমন বউ তো বাংলার ঘরে ঘরে। আমার আপনার বউ হলে কি হতো? 3 মাস বাজার নেই, আমার মেহমান নিয়ে গেছে, কি হতে বলে? ঝাঁটা না, আছে ভালো কিছু আছে। ওই সাহাবী কি করলেন? বলছেন আমার স্ত্রী এখন কি করা যায়? স্ত্রী বলছেন স্বামী আমার কোনো টেনশন করবেন না, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু মাটিতে নেমে দেন। তুষের বস্তা মাটিতে নেমে দেওয়া হলো, চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হলো, সেই খুদটাকে পিষদানি থেকে পিষে পিষে এটাকে আটা করা হলো, খামির করা হলো, মোটে 2টা রুটি প্রস্তুত হয়ে গেল। কত কষ্ট করে করে 2টা রুটি তারা বানিয়েছেন। বানিয়ে দিয়ে স্বামীকে বলছে স্বামী আমার এই 2টা রুটি নিয়ে মেহমানের সামনে দিয়ে বসবা না, চট করে চলে আসবা। তুমি যখন চলে আসবি আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দেব, বুঝাই দেবো আমরা খাবার খেয়ে নিয়েছি। তুমি যদি ওখানে বসে থাকো তোমার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে, তোমাকেও খেতে হবে, মেহমানের পেটটা ভরবে না। গোটা রাত না খেয়ে মেহমানকে কষ্ট করে মোটে 2টা রুটি দিয়েছেন, যতটুকু পারছেন তাদের সাধ্যে কুলাইছে। ফজর নামাজ পড়তে গেছেন তালহা মেহমানকে সাথে নিয়ে, নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে, পিছন দিকে রাসূল বলছেন তালহা রে এইদিকে আসো। তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় ফেরেশতা আপনাকে খবর দিয়েছে আমি মেহমানকে সম্মান করতে পারিনি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আপনার দেওয়া মেহমানকে আমি যথোপযুক্ত কোনো সম্মান করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন। রাসূল বলছেন তালহা উল্টা কথা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার বউ যে পরিমাণ মেহমানদারি করেছো আরশ আজিম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম জাবিরের কথা, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো ধীরে ধীরে শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসলাম মানলে পরে সব জায়গায় শান্তি আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? এই প্রেক্ষাপট যখন চলে আসলো দেখেন সাহাবী রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ উদারতা দেখিয়েছেন। আমার নবীজি বলছেন যাবে চিন্তা করো না, তোমার মেহমানদারি আল্লাহ পাক করায় দিবেন, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন জাবিরকে সাথে করে নিয়ে বাইরে থেকে মদিনার দিকে আসতেছিলেন। নবীজি একটা উটে চড়েছেন, জাবির একটা উটে চড়েছেন, অন্য সাহাবীর উটের পিঠে চড়েছেন। সবার উটগুলো জোরে জোরে যাচ্ছে, জাবিরের উটটা বুড়া হওয়ার কারণে আস্তে আস্তে যায়। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি, আমার বুড়া উটের জন্য একটু দোয়া করেন তো, আমার উটটা যেন একটু জোরে সরে যায়। আমার নবীজি মুস্কি হাসি মেরে লাঠি দিয়ে একটা গুতা মারলেন উটের গায়ে, এমন দৌড় মারলো সবাইকে হারায় দিয়া সবার আগে জাবির মদিনায় চলে গেছে। আমার নবীজি বলেন যাবে তোমার উট এখন তাজা হয়ে গেছে, উটটা বেচবা নাকি আমার কাছে? হুজুর আপনি যদি নিতে চান আমি বিক্রি করব। আমার রাসূল বলেন ঠিক আছে দাও।
টাকা দিলেন, উটের লাগাম হাতের মধ্যে নিলেন। এরপরে বলছেন, জাবের তুমি আমাকে এত ভালোবাসো, আমি কি উট তোমার কাছ থেকে নিতে পারি নাকি? টাকাও দিলাম, উট আমি তোমাকে দিয়ে দিলাম। বাবার ঋণ, জাবিরের বাবার ঋণ। জাবিরের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাড়িতে সমস্ত ঋণদাতারা এসে বসে গেছে, এখন কি করা যায়, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, ওরে জাবের কিছুই কি তোমার নাই? না হুজুর কিচ্ছু না, একটা ছোট্ট খেজুর বাগান আছে। রাসূল বললেন, আমাকে খেজুর বাগানের কাছে নিয়ে চলো। খেজুর বাগানের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি শুধু বিসমিল্লাহ বলে খেজুর বাগানের একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হয়ে গেলেন। এত পরিমাণ খেজুর ধরে গেছে, ঋণ শোধ হয়ে খেজুর বাগান আরো খেজুর রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বরকতময় রাসূল দাওয়াত খেতে গেছেন জাবিরের বাড়িতে, যে জাবির রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। দরজার কাছে গিয়ে বলছেন, যাবে চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম জানায় দিবা। তোমার বউকে আমার সালাম জানায় বলবা, যে হাড়িতে ছাগল রান্না হয়েছে সেই হাড়ির ঢাকনা যেন না খোলে, যে হাড়িতে রুটি বানায় রেখে দিয়েছে সেই রুটির ঢাকনা যেন না টান দেয়, ঢাকনা যেন ঢেকে রাখে। আজকে বন্টন করার দায়িত্ব আমি কাউকে দেব না। আমার এই খন্দকের পরিখা খনন করা সাহাবীরা না খাওয়া, আমি নিজের রাসূল আগে না খায়া সবাইকে তৃপ্তি মতো আমার হাতে বন্টন করে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আমি নিজে বন্টন করে, রাসূল ছিলেন বাবুরচির ভূমিকায়। আল্লাহু আকবার বলেন। রাসূল কিসের ভূমিকায়? বাবুরচির ভূমিকায়। রাসূল নিজে খাওয়ায় দিতেন। একদিন রান্না বান্না করা হবে, কে খাওয়াবে, কে রান্না বান্না করবে, দায়িত্ব নিল একজন। কে বাজার করবে, দায়িত্ব নিল একজন। কে তরকারি কুটবে, দায়িত্ব নিলে কিছু সাহাবী। সব দায়িত্ব বন্টন করা শেষ। রাসূল বলেন, আমারে কি দায়িত্ব দিলা? কও হুজুর আপনাকে দায়িত্ব দেওয়া যায়। রাসূল বলেন, না আমাকে দায়িত্ব দিতেই হবে। কিনা হুজুর আপনাকে দায়িত্ব দেব না আমরা। কিনা আমি একটা দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছি, কি জ্বালানির দায়িত্ব নিলাম, কাঠ সংগ্রহ আমি রাসূল করবো। সবচেয়ে কঠিন দায়িত্ব রাসূল নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লিডার, এটাই হচ্ছে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুনবেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কাজগুলো সাহাবীরা করছেন, এটা বদ আমল না নেক আমল? বলেন বদ আমল না নেক আমল? নেক আমল। আমাদের জীবনে বদ আমল হতে পারে, কিন্তু সেটা পরিমাণে বেশি হওয়া যাবে না। নেক আমলের পরিমাণটা বেশি হতে হবে। খারাপ কোনো পাপ কাজে যাওয়া যাবে না। হঠাৎ করে পাপ কাজে চলে গেছি, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেবো কার কাছে? গুনাহ হতেই পারে, গুনাহ হবে না? আজ থেকে গুনাহ হবে না? আমাদের কার জীবনে গুনাহ নাই বলেন? কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ ছাড়া কেউ আছেন? সবার গুনাহ হতে পারে।